ঘরে যদি থাকে সামান্য ময়দা আর অল্প কয়েকটা উপকরণ, তাহলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। বানানো একেবারেই সহজ, আর এটা কিন্তু একেবারেই হয় হেলদি একটা ব্রেকফাস্ট হতে পারে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা থাকলে আশা করি আর কোনো কিছুর কিন্তু লাগবে না, না লাগবে সবজি না কিছু, যথেষ্ট একটু সহজ হলেই কিন্তু। তো চলো রেসিপিটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। বানানোর জন্য এরকম একটা মিক্সিং বোল নিতে হবে। এতে দিয়ে দেবো হাফ কাপ কিন্তু ময়দা। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে নেব। আর এই জায়গায় আছে কিছু সবজি আছে, টমেটো, পেঁয়াজ, বিনস, কাঁচা লঙ্কা। আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। যেই সবজিগুলো খুব সহজে নরম হয় সেরকম সবজি অ্যাড করে দেবেন, ঠিক আছে। একে একে সবগুলো কিন্তু এই জায়গায় অ্যাড করলাম। করার পরে দিয়ে দেবো হচ্ছে এই জায়গায় জোয়ান, আর দিয়ে দেবো কালো জিরে। খুব সুন্দর এটা টেস্ট হয়। এরপর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। বাচ্চারা কিন্তু ম্যাগি মশলা খেতে ভীষণ পছন্দ করে আর কি, ম্যাগিটা। তো সেই ক্ষেত্রে যদি মশলাটা দেওয়া যায়, এরা খুব সুন্দরভাবে খাবে। এরপর শুকনো উপকরণ খুব ভালো করে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করা লাগবে। একেবারে এক গাদা দিতে যাবেন না জল, নইলে কম বেশি হতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। এইভাবে ঘুরিয়ে নিলাম। আমার কিন্তু দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক আপাতত এরকমই আছে। ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম 15 মিনিটের মতো। এই ফাঁকে ততক্ষণ উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম, এটা খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে লাগবে। আর কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, বেশি পাতলাও না বেশি মোটাও না। কড়াই গরম হলে পরে একটু তেল ব্রাশ করে নেব কড়াইয়ের মধ্যে। বেশি তেল দিতে যাবেন না, একটু ব্রাশ করে নিলেই যথেষ্ট। ব্রাশ করার পরে 1 মিনিটের মতো অপেক্ষা করার পর ব্যাটারটা যে আছে, ব্যাটারটা 2 হাতা এইভাবে দিয়ে, হাতার উল্টো দিক দিয়ে এইভাবেও করা যেতে পারে, বা ডিমের অমলেট যেভাবে আপনারা ঘুরিয়ে করেন সেভাবেও করতে পারেন। আপনাদের নিজের যেরকম সুবিধা মনে হয় সেরকম করে নেবেন। খুব সহজেই এটা তৈরি করা যায়। আর এটা এইভাবে একটু হাতাটা দিয়ে ঘুরিয়ে নিলে বেশ ভালো হয়। যেহেতু কড়াই তো একটু গরম লাগছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু হাতা দিয়েই কষি। তো যাই হোক, একটু সমান করে নিলে পরে দেখতেও ভালো লাগে, ওই আর কি, সেই জন্য। তবে টেরা বেঁকা হলে যে খেতে খারাপ হবে তা কিন্তু নয়, টেস্টের তো হেরফের হবে না। তাই আপনারা যেভাবে পাবেন সেভাবেই করবেন। উপরটা দেখবেন যখন কাঁচা ভাব থাকবে না, তখন এইভাবে উল্টানো লাগবে। উল্টানোর পর ব্রাশ যে আছে, ব্রাশ দিয়ে আরও একটু এইভাবে একটু তেল ব্রাশ করে নিতে লাগবে। নেওয়ার পরে হালকা আছে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা হলে পরে ফোল্ড করে নিলেই কিন্তু একেবারেই রেডি। আপনারাই দেখুন, আমি 2 ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে নামিয়ে নেব। উঠতেই চাই না কড়াই থেকে। তো একইভাবে সবগুলো কিন্তু এইভাবে ভাজিয়ে নিব। আরও একটু তেল ব্রাশ করার পর দিয়ে দেবো ব্যাটারটা। এটা যে এত সুন্দর খেতে হয়, ডিমের অমলেট যেভাবে করে না সেভাবেই করে নিলাম। এটা দারুণ হয় খেতে, জানো তো বন্ধুরা। আমি এই ভাবে তৈরি করতেছি, আর এই পাশে কিন্তু সবাই খেয়ে নিচ্ছে। আমি জানি না লাস্টে কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা কতটা দেখাতে পাবো। তো যাই হোক, এইভাবে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজার পরে এইভাবে ভাজ করলে কিন্তু একেবারে রেডি। তো সবগুলো একইভাবে ভাজবো। সবগুলো ভাজা আমার একেবারেই কমপ্লিট। আর অনেকগুলো পেটের মধ্যেও চলে গেছে অলরেডি এতক্ষণে। তো যাই হোক, যে কয়েকটা আছে সেই কয়েকটা আপনাদের দেখাচ্ছি। আপনারা ভাজ করেও রাখতে পারেন, বা এইভাবে ঘুরিয়ে রোল করেও দিতে পারেন বাচ্চাদেরকে, বা সকালবেলা যদি ব্রেকফাস্ট হয় তাতেও আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি একটু এইভাবে মানে ঘুরিয়ে নিচ্ছি। বাচ্চাদের যদি দেওয়া হয় এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, আর উপরে সস দিলেই কিন্তু যথেষ্ট। এটা দারুণ লাগে খেতে, জানো তো বন্ধুরা। আর বাচ্চারা অনেক টাইমে সবজি খেতে চায় না, এদেরকে যদি এইভাবে সবজি খাওয়ানো যায়, এরা খুব সুন্দরভাবে খাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে।